আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আমি এস এম মহসিন আলী, প্রভাষক, গণিত, নওতা আহসানী রেসিডেন্সিয়াল কলেজ, কালীগঞ্জ, সাতক্ষীরা। আমার মোবাইল নাম্বার 01911028140। আমার ইমেল নাম্বার smali59612@gmail.com। তোমরা আজকের ক্লাস শেষে যে প্রবলেমগুলো অনুভব করবে আমার মোবাইলে এবং ইমেল নাম্বারে প্রবলেমগুলো আমার সাথে শেয়ার করতে পারো। আজকে পাঠ আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ে আলোচনা করব। আমাদের আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো উপবৃত্ত বা এলিপস। আগে আমরা কনিক সম্পর্কে কনিক নিয়ে আলোচনা করেছি। কনিকটা ছিল একটি নির্দিষ্ট বিন্দু থেকে একটি চলমান বিন্দুর দূরত্ব, আর ওই চলমান বিন্দু থেকে একটি নির্দিষ্ট সরলরেখার দূরত্বের অনুপাত যদি ধ্রুবক হয় তাহলে আমরা সেটা একটি কনিক বলেছি। আর কনিকের একটি পার্ট হলো উপবৃত্ত। তো ওই কনিকটা আমাদের ছিল SP/PM = E। ওখানে S ছিল উপকেন্দ্র আর M যেটা নির্দিষ্ট সরলরেখা বলছি ওটাকে আমরা বলি নিয়ম, আর এটাকে আমরা বলি উৎকেন্দ্রিকতা। এই উৎকেন্দ্রিকতা যদি উৎকেন্দ্রিকতা এর মানটা যদি 0 থেকে বড় এবং 1 থেকে ছোট হয় তাহলে আমরা ওই কনিকটার নাম দিই উপবৃত্ত। তো যাই হোক, আমরা কনিকের কিছু সূত্রাবলী স্ট্যান্ডার্ড ইকুয়েশন নিয়ে আলোচনা করি। এখানে কনিকের একটি ইকুয়েশন দিয়েছি x² a² b² 1। এটাকে আমরা উপবৃত্তের আদর্শ সমীকরণ বলি। এই উপবৃত্তের আদর্শ সমীকরণের ক্ষেত্রে বিরোধ অঙ্কটা হয় x অক্ষ, বিরোধ অঙ্কটা হয় x অক্ষ। আর যদি এখানে তখন কি হয়, এর মানটা এর মানের চেয়ে যদি বড় হয় তাহলে বিরোধ অঙ্কটা হয় x অক্ষ। যদি এর মানটা b এর মানের চেয়ে ছোট হয় তাহলে বিরোধ অঙ্কটা হয়ে যায় y অক্ষ। তো আমরা শুধু অক্ষ চেঞ্জের জন্য আমরা একটা উপবৃত্তের সমীকরণ কখন x অক্ষ বিরোধ অক্ষ হবে আর কখন y অক্ষ বিরোধ হবে শুধুমাত্র এটার উপর ডিপেন্ড করে যে a বড় নাকি b বড়। যদি a বড় হয় তাহলে x অক্ষ বিরোধ অক্ষ হবে, আর যদি b বড় হয় তাহলে y অক্ষ বিরোধ অক্ষ হবে। তো আমরা এখন সমীকরণগুলো দেখেছি। এখানে এখন কেন্দ্রের স্থানাঙ্ক, একটা উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এক্ষেত্রেও 0 0, এক্ষেত্রেও 0 0। বিরোধ অক্ষের দৈর্ঘ্য, যেহেতু এ বড় বিরোধ অক্ষের দৈর্ঘ্য তখন 2a, আর এখানে 2 বড় হলে 2b। তো যে আলোচনা ছিল
ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 2b আর এখানে এই ক্ষেত্রে 2b আর এক্ষেত্রে হলো 2e। বৃহদাক্ষের সমীকরণ হলো y = 0, যেহেতু x অক্ষ বৃহদাক্ষ, x অক্ষের সমীকরণ হলো y = 0, তাহলে y = 0। আর এই ক্ষেত্রে হলো y অক্ষ, যেহেতু y অক্ষের সমীকরণ হলো x = 0, x = 0। তাহলে ক্ষুদ্র একের সমীকরণ এখানে হলো x = 0, এখানে y = 0। উৎকেন্দ্রিকতা E = আমরা বলেছি যে এই ধ্রুবকটা হলো E, আর সেই এটার নাম আমরা বলি উৎকেন্দ্রিকতা। E = √1 - b² a² এই ক্ষেত্রে হলো a²/b²। নিয়ামক দ্বয়ের সমীকরণ x = ±a/e আর এখানে হলো y = ±b/e। উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক ±a0 মানে 0 ± b। শীর্ষবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক এখানে ±a0, এখানে 0 ± b। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ 2b²/a, এখানে হলো 2a²/b। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x = ±a, এখানে y = ±b। উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2ae, এই ক্ষেত্রে হলো 2be। আর নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এই ক্ষেত্রে হলো 2a/e, এই ক্ষেত্রে হলো 2b/e। একটি উপকেন্দ্র ও অনুরূপ নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব a/e - e, এখানে b/e - b। তো আমরা এখন এই সূত্রগুলো ব্যবহার করে কয়েকটা সমস্যার সমাধান করব। তো এটা হলো প্রশ্নটা হলো যে 25x² + 16y² = 400। উপবৃত্তটির অক্ষদ্বয়ের সমীকরণ ও দৈর্ঘ্য, উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও সমীকরণ এবং নিয়ামক দ্বয়ের সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমরা এই ইকুয়েশনটাকে আগে আমরা 400 দ্বারা ভাগ করে নেব। 400 দ্বারা ভাগ করে নেওয়ার পরে আমরা দেখছি যে x²/16 আর এখানে y²/25 = 1, এটা আমরা পেয়েছি। পাওয়ার পরে এটাকে আমরা আমাদের যে আদর্শ ইকুয়েশন ছিল x²/a² + y²/b² = 1, তার সাথে তুলনা করব। তো তার সাথে তুলনা করার পরে আমরা দেখছি যে a = পেয়েছি আমরা 4 আর b = পেয়েছি আমরা 5। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের বড় হয়ে গেল b। তাহলে আমাদের এখানে সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে, যেটা y অক্ষ মানে বৃহদাক্ষ ছিল y অক্ষ, সেই সূত্রটা মানে পরেরটা আমাদের এখানে আমাদের মূলত তখন এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। তো যাই হোক, এবং অক্ষদ্বয়ের সমীকরণ থেকে x = 0, y = 0। তো আমরা এখানে অক্ষদ্বয়ের সমীকরণ নির্ণয় করতে বলেছি। অক্ষদ্বয়ের সমীকরণ তখন কি x = 0 আর y = 0। তখন বৃহদাক্ষের সমীকরণ হলো, আমরা একটু আগে দেখে এসেছি যে বৃহদাক্ষের সমীকরণ কি ছিল, এই যে বৃহদাক্ষের সমীকরণ x = 0 ওখানে তাই হবে, আর ক্ষুদ্রাক্ষের সমীকরণ হলো y = 0। তাহলে অক্ষদ্বয়ের সমীকরণ আমরা নির্ণয় করলাম। এবার অক্ষদ্বয়ের দৈর্ঘ্য, বৃহদাক্ষের দৈর্ঘ্য হবে কি 2b, তার মানে 2 × 5 10, আর ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য হবে 2a, 2 × 4 8। এরপরে আমাদের বলা আছে
উৎকেন্দ্রিকতা মানে কি ইকুয়াল টু আমরা ওখানে এই ক্ষেত্রে যেহেতু বি বড় সেহেতু ই ইকুয়াল টু কি পাবো রুট ওভার 1 মাইনাস a স্কয়ার ডিভাইড বাই b স্কয়ার। তো সেখানে আমরা গঠন করে আমরা পাচ্ছি যে ই ইকুয়াল টু 3 বাই 5। এরপর আমাদের বলা হচ্ছে যে উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক হলো 0 প্লাস মাইনাস be। এর উপকেন্দ্র 0 প্লাস মাইনাস be, তাহলে 0 এখানে 0 আর প্লাস মাইনাস be ইকুয়াল টু 5 আর e ইকুয়াল টু হলো 3 বাই 5। যদি 5 কেটে গেলে 3, তাহলে আমাদের উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক হচ্ছে 0 প্লাস মাইনাস 3। এরপরে বলা হচ্ছে যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো 2a স্কয়ার বাই b। 2a স্কয়ার বাই b, 2a মানে হবে এখানে 4, a স্কয়ার হলো 16 আর ডিভাইড বাই b হলো 5। তাহলে আমরা এখানে পাচ্ছি 32 বাই 5। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হলো প্লাস মাইনাস be, y ইকুয়াল টু প্লাস মাইনাস be। তাহলে b কত এখানে 5 আর কি হলো 3 বাই 5, তাহলে 5 কেটে গেলে প্লাস মাইনাস 3। আর নিয়ামকের সমীকরণ হলো y ইকুয়াল টু প্লাস মাইনাস b বাই 3। তখন আমরা এখানে মান বসাতে পাচ্ছি প্লাস মাইনাস 25 বাই 3 কোয়াল করতে দিলে 3y ইকুয়াল টু প্লাস মাইনাস 25 কে বাম সাইডে নিয়ে আসলে 3y প্লাস মাইনাস 25 ইকুয়াল টু 0। এরপরে আমরা আরো একটি সমস্যা সমাধান করব। কোন উপবৃত্তের উপকেন্দ্র -1 উপকেন্দ্রিকতা 1/2 এবং নিয়ামক রেখার সমীকরণ x y + 3 0 হলে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করব। তো আমাদের উপবৃত্তের সংজ্ঞা আমরা আগে থেকে জানি যে SP ডিভাইড বাই PM ইকুয়াল টু E। তো SP ইকুয়াল টু কি হয় E PM, যেখানে এটা আমাদের পরাবৃত্তের ক্ষেত্রে আমাদের জানা ছিল 1, কিন্তু উপবৃত্তের ক্ষেত্রে আমরা জানি না, আমাদের মান হলো 0 থেকে 1 এর ভিতরে। তো যার কারণে এটা এখানে থেকে যাবে। তাহলে আমরা আমাদের দেওয়া আছে এটা উপকেন্দ্র, এটাকে আমরা S বলছি, উপকেন্দ্রকে আমরা সবসময় S দ্বারা প্রকাশ করি। আর নিয়ামক হলো MZ। আর উপবৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু আমরা ধরে নিলাম P অফ XY। তাহলে আর উৎকেন্দ্রিকতা এই সমান দেওয়া আছে 1/2। তাহলে উপবৃত্তের সংখ্যা থেকে আমরা কি পাচ্ছি SP E PM। S থেকে P বিন্দুর দূরত্ব হলো SP। তাহলে SP তাহলে কি হবে, আর আমরা এটাকে স্কয়ার করে দেওয়ার পরে SP স্কয়ার E স্কয়ার PM স্কয়ার। তাহলে যে দূরত্ব বার করা হয় x মাইনাস ভুজের অন্তরে স্কয়ার প্লাস কোণের অন্তরে স্কয়ার তার রুট ওভার। তাহলে এই হোল স্কয়ার থাকার কারণে আমাদের এখানে রুট ওভারটা নেই। x প্লাস 1 দা হোল স্কয়ার প্লাস কি y মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু এটাকে স্কয়ার করলে 1/4 আর এটা কি একটা p বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব p বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব pn। তাহলে লম্ব দূরত্ব নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি সূত্র অ্যাপ্লাই করি, যে এই বিন্দুটা দ্বারা এই রেখার বাম সাইডকে চিহ্নিত করার পরে ডিভাইড বাই রুট ওভার x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার তার এখানে হলো। তারপরে আমরা এগুলোকে ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করার পরে আমরা এইগুলো পেয়েছি। এটাই নির্ণয় উপবৃত্তের সমীকরণ। এখানে আরো একটি সমস্যা আমরা সমাধান করতে যাচ্ছি। উপবৃত্তের প্রধান অক্ষ দুইদিকে x ও y অক্ষ বিবেচনা করে এত 0, +- 4 উপকেন্দ্র এবং
কারণ এখানে হলো 0 প্লাস মাইনাস, 0টা আছে, ভুলটা আছে 0, তাহলে অক্ষটা অবশ্যই কি হবে? বিরাট অক্ষটা হবে অয়ক্ষ। এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে। তাহলে ভূকেন্দ্রিকতা তখন প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বিদ্যুৎ গোলযোগের কারণে আমরা ডিজিটালের ক্লাস নিতে একটু সমস্যা হয়ে গেল। তো আমি বাকি ক্লাসটা ব্ল্যাকবোর্ডে শেষ করব, তোমরা একটু ব্ল্যাকবোর্ডের দিকে খেয়াল করো। যাক, আমি এখানে বলতেছিলাম যে ই ইকুয়াল টু আমাদের ছিল 4/5। তাহলে আমরা ই ইকুয়াল টু আরেকটা সূত্র জানি, যেহেতু আমাদের অক্ষটা বিরাট অক্ষটা হচ্ছে অক্ষ, সেহেতু ই ইকুয়াল টু 1 মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার। তো সেখানে আমরা ই এর উপরে একটা স্কয়ার করে দিলে এখান থেকে রুট উঠে যাবে a স্কয়ার মাইনাস a বাই b স্কয়ার। তাহলে এখানে আমরা লসাগু করে যদি পরিবর্তন করে দেই, তাহলে b স্কয়ার e স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস b স্কয়ার মাইনাস a স্কয়ার, এটা। তো সেখান থেকে আমরা একটু আগে যখন ক্লাস চলতেছিল তখন আমরা এখান থেকে বি মান পেয়েছিলাম, বি ইকুয়াল টু পেয়েছিলাম কত? 5। তাহলে বি এবং ই এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা এর মানটা পেয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে বি এর মান হলো 5 স্কয়ার মানে 25, আর এর মান হলো 16/25 ইকুয়াল টু হলো 25 মাইনাস a স্কয়ার। তো এখান থেকে 25 আউট হয়ে গেলে কি হয়? 16 ইকুয়াল টু 25 মাইনাস a স্কয়ার। তাহলে a স্কয়ার ইকুয়াল টু কত? 9। a স্কয়ার ইকুয়াল টু 9। তাহলে a স্কয়ার আমরা পেয়ে গেলাম। আমাদের কি ছিল সমীকরণটা? আমরা প্রথমে ধরে নিয়েছিলাম এরকম, y স্কয়ার ভাগ b স্কয়ার ইকুয়াল টু 1। তো আমরা এখন a এবং b এর মান বসাই দেব। a এর মান a স্কয়ার এর মান 9, আর b এর মান কত পেয়েছি আমরা? 5। তাহলে b কে স্কয়ার করলে আমরা b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 25। a স্কয়ার এর মান আর b স্কয়ার মান এখানে বসাই দিব। 1 নং যদি আমরা ইকুয়েশন করেছিলাম, তো 1 নং বসাই দিলে আমরা কি পাচ্ছি? x স্কয়ার ডিভাইড বাই 9 প্লাস y স্কয়ার ডিভাইড বাই 25 ইকুয়াল টু 1। এটাই আমাদের নির্ণয় প্যারামিটার সমীকরণ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পড়ালেখাটাকে বাসায় থেকে এগিয়ে নাও, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।